ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আপনারা তো পটল ভাজা অনেকভাবেই হয়তো খেয়েছেন, কিন্তু এইভাবে একবার পটল ভেজে খেয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। মনে হবে রোজ রোজ তৈরি করি। এটা এমন একটি রেসিপি, অ্যাজ এ স্ন্যাক্স হিসাবেও পরিবেশন করতে পারবেন। ডাল ভাতের সঙ্গে দারুণ কম্বিনেশন। অন্য কিছুর আর প্রয়োজন হবে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 6টি পটল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পটল নিয়ে নেবেন। পটলের মুখগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং এইভাবে উপর দিয়ে ছুরির সাহায্যে হালকা করে উপরের স্তরটা পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে পরিষ্কার করে নেব। সবগুলো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পটলটিকে কেটে নিচ্ছি। সবগুলো পটল কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি চামচের সাহায্যে ভিতরের বীজগুলো এইভাবে করে তুলে নিচ্ছি। ঠিক এই রকম তৈরি করে নিতে হবে। সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। এই যে ভিতরের শাঁসগুলোকে আমি ফেলে দেব না, এগুলো আমি পরে ব্যবহার করছি, আপনাদের দেখাচ্ছি। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি এবং ভিতরের যে শাঁসগুলো আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবং যে শক্ত শক্ত দানাগুলো ছিল সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে একটি বড় সাইজের আলুকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি এবং স্বাদ মতো লবণ। এখানে কিছু শুকনো মশলা অ্যাড করছি, তার মধ্যে জিরে, ধনে, অল্প একটু হলুদ এবং গোলমরিচ এবং দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে দিয়েছি। আর অল্প একটু দিয়ে দিলাম চাট মশলা। সবকিছু চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার পটল ভেজে তৈরি করে খেয়ে দেখবেন এবং বাড়ির সকলেই খেতে পছন্দ করবে, এতটা মজার খেতে হয়। এখানে আমি একটি ডিম নিয়েছি, ডিমটাকে আগে ফেটিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি অল্প অল্প ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এবং আমি মেখে নেব। মেখে নেওয়ার পর একটি সাইডে রেখে দিলাম। এখন আমি পটলের মধ্যে এইভাবে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি এবং হাতের সাহায্যে ঘষে ঘষে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। সবগুলো পটলের মধ্যে লবণটিকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন রেডি করে রাখা পুর এই পটলের মধ্যে আমি দিয়ে ফিল করে নেব। 1 চামচ করে দিয়ে এইভাবে ফিল করে নিতে হবে। সবগুলো পটল আমি একইভাবে ফিল করে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবগুলো পটল একইভাবে আমি ফিল করে নিয়েছি। এখন আমি পটলগুলোকে ভেজে নেব, তার জন্য গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি এবং একটু কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে একটি একটি করে পটল দিয়ে আমি ভেজে নেব। পুর ভরা দিকটা এইভাবে দিয়ে দিচ্ছি। এক সাইডটা ভাজা হয়ে গেলে এখন আমি উল্টে দিচ্ছি।
গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেই ভাজতে হবে, কারণ পটলগুলো তো সিদ্ধ হবে, তার জন্য লো টু মিডিয়ামই রাখতে হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে যখন ভাজবেন একটি খেয়ে দেখবেন, মনে হবে তখনই খেয়ে নিই। বাকিগুলোকে একইভাবে আমি ভেজে নেব। আমি সবগুলো পটলকে ভেজে নিয়েছি, একটি প্লেটে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। কি যে দারুণ খেতে লাগে, একবার তৈরি করে দেখবেন, একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটি পটল আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছে, এবং একটু ভেঙেও দেখাচ্ছি। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।